আর একটু রাস্তা, সাবধানে আসো। এই ন্যাংড়ি ভ্যানওয়ালির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই দাঁড়া। এই ন্যাংড়া ভ্যানওয়ালির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই কিনা তোর ন্যাংড়া লাঠি দিয়ে আমার ভাই বউয়ের পেটে ব্যথা দিয়েছিস। এই আমার ভাই বউয়ের পেটে যে বাচ্চা, সেটা কি তুই জানিস না? এখন যদি ওর ডেলিভারিতে কোনো সমস্যা হয়, যে তোর লাঠি যে ওর পেটে লেগেছে, তাহলে আমি তোরই ডেলিভারি করে দেবো। এই ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা, এখন যদি ওর বাচ্চা হতে কোনো সমস্যা হয় না, আমি তোর ডেলিভারি করে দিব। এই ফকিন্নির বাচ্চা। বড় আপা, এই জায়গায় আসেন তাড়াতাড়ি, আমার পেটে খুব ব্যথা করতেছে। দাঁড়াও, আসতেছি। আগে ন্যাংরার বাচ্চাটাকে দেখে নেই। এই আরো দিবি, আরো দিবি, আরো দিবি। আমার তোকে তো আজকে আমি যাই, আমার ভাই বোনের যদি সমস্যা হতো না, তাহলে তোকে আমি শেষ করে দিতাম। আপা, বিধি, তোমার কোনো সমস্যা হয়নি তো? বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো? না আপা, আমার কোনো সমস্যা হয়নি। চলেন, যেখানে যাচ্ছিলাম সেইখানেই যাই। হ্যাঁ চলো, রেজিস্ট্রি অফিসে যাচ্ছি, তোমার নামে সব সম্পত্তি করে দিব। ঠিক চলো। আছে। দাঁড়ান, আমারে কেন মারলেন এর জবাব দিয়ে যান। এই ন্যাংড়ির বাচ্চা, তোকে আমি কেন মেরেছি তোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে। এই ন্যাংড়ি, তুই যে তোর ন্যাংড়ার লাঠি দিয়ে আমার ভাই বউয়ের পেটে ব্যথা দিয়েছিস, আমার ভাই বউ যে প্রেগন্যান্ট, সেটা কি তুই ভুলে যাচ্ছিস? আপনার ভাই বউ প্রেগন্যান্ট না। এই ন্যাংড়ির বাচ্চা, তোর কি চোখ কানা হয়ে গেছে? এই তোর চোখ কি কপালে নেই? তুই কি দেখতে পাচ্ছিস না আমার ভাই বউয়ের পেট ফুলে আছে? 9 মাস চলতেছে, ওর কিছুদিন পরে ডেলিভারি হবে, আর তুই কি বলছিস আমার ভাই বউ প্রেগন্যান্ট না? এই মায়ের কি তোর কম হয়ে গেছে নাকি রে? আমাকে মারার আগে আপনার ভাই বোর পেটটা আগে চেক করে দেখেন, যে বেলুন ফিলায়া পেটের মধ্যে লিখেছে। আসলে বাচ্চা পেটের না, এই সম্পত্তির লোভে আপনার ভাই বউ এই কাজটা করেছে। এই ন্যাংড়ির বাচ্চা, তুই এসব কি ভুলভাল বলতাছিস? তুই জানিস আমার ভাই বউয়ের প্রেগন্যান্সি রিপোর্ট আমি প্রতি মাসে মাসে চেক করি। এই কিছুদিন আগেও চেক করে এসেছি, ওর পেটে বাচ্চা আছে। আর তুই কি বলছিস বেলুন আছে? এই জানিস ওর বাচ্চা হবে দেখে আমাদের বংশে একটা প্রদীপ আসবে দেখে আমাদের সব সয় সম্পত্তি আমি ওর নামে করে দিতে যাচ্ছি। আজকে রেজিস্ট্রি অফিসে যাচ্ছি, আর তুই আমাদের এই শুভ কাজে এসে ঝামেলা করছিস। শুনুন, ঝামেলা আমি করতেছি না, ঝামেলা আপনি করতেছেন। আপনাকে নুন খাইছি, সেই জন্য আপনাকে গুন্ডা গাইতেছি। নুন খাইছিস মানে? এই তুই কি বলতে চাস, ক্লিয়ার করে বল। আমরা একদিন খুব গরিব ছিলাম। গরিব ছিলাম কি, এখনো গরিব আছি। আমার স্বামীটা খুব অসুস্থ হয়ে যায়, মরে জায়গা, কাপড়ের টেহারা আমি পর্যন্ত কিনবা পারি নাই। আপনার ভাই আমাকে সংসারটা চালাইছে। এখন বিদেশ গেছে, গাঙ্গ খোঁজ খবর নিবার পারে না, কিন্তু যখন বাংলাদেশে ছিল ঠিকই আমাকে দেখাশোনা করছে, আমার এই ব্যান্ডটা কিনা দিছে। কিন্তু আমি একদিন দেখতে পারি যখন উনি হাসপাতালে থেকে আহে, ওই দিন আপনি আসলেন না। তখন আমি ফোনে কথা শুনতে শুনি যে বেলুন ফুলায় পেটের মধ্যে লাগতেছে, মায়ের সাথে কথা কইতেছে যে সম্পত্তির লোকে এই নাটকটা করতেছে। সেই জন্য আমি কইলাম যে আপনি একটু চেক করে দেখেন পেটে বেলুন আছে। আরে আপনি এসব কি বলতেছেন বিধি? এই মহিলাটা কি বলতেছে উল্টা পাল্টা এসব? আপা, উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আপা, আপনি দেখতে পাচ্ছেন না যে এই যে আমার পেট ফুলা, আমার পেটে তো বাচ্চা আছে, আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো? আর তাছাড়া জানেন না আমাদের কি সয় সম্পত্তি কম আছে নাকি যে আপনাদের সয় সম্পত্তির উপরে লোভ করব? চুপ থাকেন। আপনি কি নিজে এসে বেলুনটা বাই করবেন না আমি বাই করবো? দেখেন, আপনি যদি আমার ভাই বোনের পেটে হাত দেন না, তাহলে কিন্তু খবর করে দিব আপনাকে। দেখেন দেখেন, বাচ্চা নাই, এই বেলুন ফুলে পেটের মধ্যে রাখতে হলে সম্পত্তি লোভে। এই কথাটা আপনাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি, আপনি বুঝতে পারছেন না। বিধি, তুমি এই কাজটা কেন করেছো? কেন দিনের পর দিন আমাকে ঠকিয়ে এসেছো? শুধু আমাকেই ঠকাওনি, তুমি আমার ভাইকেও ঠকিয়েছো। কিসের জন্য? তোমার এই সম্পত্তির লোভে। কেন? তুমি তো আমার ভাইয়ের বউ, আর আমার বিয়ে হয়ে গেলে তো এই সব সম্পত্তি তো তোমারই হবে। তুমি কেন আমাদের সাথে প্রতারণা করলে বলো? কেন করলে এসব? হ্যাঁ, আমি বেইমানি করছি, আর কেনই বা বেইমানি করবো না? বিয়ের 1 মাস পরে আপনার ভাই বাইরে চলে যায়। আচ্ছা, একটা মেয়ের যদি সন্তান গর্ভে আসে তাহলে তো তার পাশে তার স্বামীকে প্রয়োজন, তাই না? আমার স্বামী তো আমার পাশে নেই, তাহলে আমার গর্ভে বাচ্চাটা আসবে কিভাবে? আপনারা সবাই সব সময় আমাকে বাচ্চার জন্য অত্যাচার করে যাইতেন, তাই আপনার ভাইয়ের সাথে বুদ্ধি করে এই প্ল্যানটা করেছি। আপনার ভাই যখন দেশে আসবে তখন আপনাদেরকে বুঝিয়ে বললেই আপনারা বুঝতে পারবেন। আর আপনারা কি বললেন যে আমি সয় সম্পত্তির লোভে এই কাজটা করছি? না, আমি সয় সম্পত্তির লোভে করিনি, আপনাদের অত্যাচারে করেছি। বিধি, আমি জানতে পারি নাই
যে আমি সব সময় তোমার এতটা প্রেশার দিছি, আমার বাবা মাও তোমার উপর এতটা প্রেশার দিছে। তুমি তো একবার আমাদের বুঝিয়া বলতে পারতা। আমার ভাইও যে আমাদের সাথে এত বড় মিথ্যা কথা বলছে আমরা বুঝতেই পারি নাই। যাই হোক, আমি জানতাম না যে তোমার উপরে আমরা এত বড় চাপ দিই। ভুল হয়ে গেছে বিথি, তুমি আমাকে মাফ করে দাও। আর আমারও মাফ করে দাও। আমি তো তোমাকে বলবছিলাম, তুমি তো একটা মহান কাজ করছো। তোমার যদি চাপ সৃষ্টি করে তুমি তো বাধ্য এই কামটা করবাই। তুমি ওদিকে ফোনে কথা কইলে না তোমার মায়ের বেলুন ফিরে না ই করা লাগবে। না না, আপনি আমার কাছে মাফ চাবেন না। আপনি যদি আজকে এই কাজটা না করতেন তাহলে আমি সারা জীবন ওদের চোখে দোষী হয়ে থাকতাম, কখনো এই প্রমাণটা দিতে পারতাম না। ভালোই হয়েছে। আর একটা কথা, এতদিন আমার স্বামী আপনাকে দেখছে না, আজকের পর থেকে আমি আপনাকে দেখব। আপনি আমাদের বাড়িতে থাকবেন, আপনার এই কষ্ট করে ভ্যান গাড়ি চালাতে হবে না। হ্যাঁ খালা, আপনি আমাদের সাথে থাকবেন। আর আমি আপনার শরীরে হাত তুলছি, এর জন্য আমি মাফ চাইতাছি খালা, আমার মাফ করে দিবেন। না না না, থাকে আমি মাফ করে দিছি, কিন্তু এনারা কথা আছে। আমার স্বামীর বিডারা তুই আমি কোনো জায়গায় যাম না। তুমি মাঝে মাঝে আইসা তুমি আমার খোঁজ খবর নিয়ে, ও যে পাশের গ্রামে আমার বাড়ি, আমার মাঝেদার নাম করলে এলাকা বেঁকে চেনে, ব্যান গাড়ি চালাইতো, ব্যান গাড়ি এলা মাঝেদা করলো। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের সাথে চলুন। তাহলে বাসায় আমার যাবেন। গাড়িতে চলেন দুজনে।